সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্র ড্রোনসহ নতুন অস্ত্র প্রদর্শন করল চীন। চীনের রাজধানী বেজিংয়ে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে উপস্থিত থেকে এই সামরিক কুচকাওয়াজে তদারকি করেন। এতে আরও উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। কুচকাওয়াজ চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ প্রথমবারের মতো কিছু অস্ত্র জনসমক্ষে প্রদর্শন করেছে। এর মধ্য দিয়ে দেশটির সামরিক সক্ষমতা এবং দেশের বাইরে প্রভাব বিস্তারের সামর্থ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। চীন প্রথমবারের মতো এমন পারমাণবিক সক্ষমতার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে যা সমুদ্র, স্থল ও আকাশ এই তিন মাধ্যম থেকে উৎক্ষেপণ করা যায়। দেশটি এটিকে ট্রায়েড সক্ষমতা হিসেবে উল্লেখ করেছে। এতে রয়েছে দীর্ঘপাল্লার বিমানভিত্তিক ক্ষেপণাস্ত্র জিংলেই 1, সাবমেরিন থেকে উৎক্ষেপণযুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জুলাং-3 এবং স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং 61 ও ডংফেং 31। চীন ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য লেজার অস্ত্র আপগ্রেড করেছে। কুচকাওয়াজে প্রদর্শিত ড্রোন বিরোধী সিস্টেমের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র গান, উচ্চশক্তির লেজার অস্ত্র ও উচ্চশক্তির মাইক্রোওয়েভ অস্ত্র। চীন এমন ড্রোন প্রদর্শন করেছে যা পানির নিচে এবং আকাশে উভয় জায়গায় ব্যবহার করা সম্ভব। এর মধ্যে রয়েছে অনুসন্ধান এবং লক্ষ্যবস্তুকে আঘাতের জন্য ব্যবহৃত ড্রোন। এতে জাহাজ থেকে চলাচলের জন্য ডিজাইন করা মনুষ্যবিহীন হেলিকপ্টারও ছিল।